স্বাগত খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। বায়োমেট্রিক সিম রেজিস্ট্রেশনের পর মোবাইল হ্যান্ডসেটের নিবন্ধন হবে। আগামী 1 মাসের মধ্যে তথ্য ভান্ডার চালু করা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। আজ এই বিষয়ে আমাদের আলোচনা মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন। প্রথমেই এ বিষয়ে দেখে নিই একটি প্রতিবেদন। অপরাধ দমন ও অপরাধীদেরকে শনাক্ত করার জন্য গত 16 ডিসেম্বর থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন চালু হয়েছে। এর কার্যক্রম শেষ হবে এ মাসের 30 এপ্রিল। এরপরই বিটিআরসির মাধ্যমে মাসখানেকের মধ্যে ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি IMEI সফটওয়্যার ইনস্টল করা হবে। মাসখানেকের মধ্যে বিটিআরসি থেকে একটা সার্ভারে আমরা সফটওয়্যার ইনস্টল করব, যেখানে IMEI নাম্বারের একটা ডাটাবেস মেনটেন করবে বিটিআরসি, এবং সেখানে পোর্টে তারা যখন ওই বিটিআরসিতে ওই ওয়েবসাইটে যাবে, সেখানে তারা IMEI নাম্বারটি দেখতে চাইলে সেখানে কর্তৃপক্ষ সেটা দেখতে পারবে। এবং বাংলাদেশ মোবাইল ফোন ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন জানায়, প্রতি বছর দেশে অবৈধভাবে 2 থেকে 3 হাজার কোটি টাকার হ্যান্ডসেট আসছে। এতে করে সরকার রাজস্ব বঞ্চিত হচ্ছে, একই সাথে প্রতারিত হচ্ছেন সাধারণ গ্রাহকরা। সমস্যা নিরসনে শুল্ক গোয়েন্দা বিভাগ, ট্যাক্স কমানো সহ নানা মত দেন কাস্টমসের কর্মকর্তারা। এই ইন্ডাস্ট্রিয়াল প্রসেসটাকে এনকারেজ করার জন্য এবং এই সেক্টরটাকে ইনসেন্টিভ দেওয়ার জন্য প্রণোদনার যদি কোনো ডিমান্ড থাকে সেটি আমাদেরকে জানান, আমরা সেটি যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করব। আলোচনায় বিটিআরসির চেয়ারম্যান জানান, অবৈধ সেট বন্ধ করতে সামগ্রিক চেষ্টা দরকার, তাই এক্ষেত্রে অপারেটর থেকে শুরু করে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ইলিগাল ফোন রোধ করার জন্য এটা একক বিটিআরসি কোনো কিছু করতে পারে না, কাস্টমসও কোনো কিছু করতে পারে না, অপারেটরও কিছু করতে পারে না। আমাদের মনে একটা সামগ্রিক একটা চেষ্টার প্রয়োজন আছে। আলোচনায় প্রতিমন্ত্রী স্বল্প মূল্যে প্রত্যেকের হাতে স্মার্টফোন পৌঁছে দেওয়ার ঘোষণা দেন। এজন্য হ্যান্ডসেট আমদানির ক্ষেত্রে ট্যাক্সের বাধা তুলে দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানান তিনি। আসিফ মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মোবাইল হ্যান্ডসেট নিবন্ধনের বিষয়ে প্রতিবেদনটি দেখছিলাম। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ মোবাইল ফোন আমদানিকারক সংগঠনের জেনারেল সেক্রেটারি রেজানুল হক। স্বাগত রেজানুল হক। আমরা বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন করছি, হয়তো এই মাসেই শেষ হয়ে যাবে যদি সরকার সময় না বাড়ায়। সেক্ষেত্রে এইরকম একটা অবস্থার মধ্যেই ঘোষণা আসলো যে হ্যান্ডসেটও নিবন্ধন করা হবে। হ্যান্ডসেটের নিবন্ধনটি আসলে এটি পৃথিবীতে কীরকম চর্চা আছে এবং এটি মানুষের হ্যান্ডসেটের নিরাপত্তার জন্য কি ধরনের ব্যবস্থা হিসেবে বিবেচিত হয়? ধন্যবাদ আপনাকে। প্রথমে বলি যে আপনি দেখেন যে আমাদের কিন্তু দিনে দিনে আমাদের যে সিকিউরিটি বলি বা বলি আমরা এখন ফিল করা শুরু করছি। একটা হচ্ছে গিয়ে টেকনোলজি আমার ডেভেলপ হচ্ছে, টেকনোলজির সাথে সাথে কিন্তু টেকনোলজিক্যাল যে থ্রেটগুলো আসছে সেগুলো কিন্তু আমাদের এখন আসা শুরু করেছে, এবং যেগুলো আমরা আগে মিটিগেট করি নেই এখন কিন্তু আসা শুরু হয়েছে সেই মিটিগেশনগুলো যে করার। বাট আমি মনে করবো ইটস নট লেট, এখনই শুরু করার সময়। আপনি যদি ডিভাইসের দিক থেকে দেখেন, সিম আমরা বলছি যে 13 কোটির উপরে সিম ইউজার বাংলাদেশে আছে, কিন্তু সিম কিন্তু আপনার এক একজনে এক একটা 2টো 3টে করেও সিম রয়ে গেছে। হ্যান্ডসেট ডিভাইস যারা আমরা করি, আমাদের কিছু কিন্তু রিপোর্ট আছে যে টোটাল বাংলাদেশে ইউনিক হ্যান্ডসেট ইউজার হচ্ছে 8 কোটির মতো। সো এই 8 কোটির মধ্যে আপনি যদি দেখেন এখন যখন এটা কিন্তু একটা অসম্ভব ভালো কাজ হয়েছে সিম রেজিস্ট্রেশনটা, কারণ আপনার সেন্ট্রালাইজ ডাটাবেসের সাথে একটা ম্যাচ করছেন আপনি। কিন্তু আগে আমরা দেখেছি যে বারবার সিম নিবন্ধন করা হতো, কিন্তু সেই তথ্যগুলো কখনোই কিন্তু কারেকশন হতো না, কারণ বিশাল জটিল প্রসেস ছিল। বাট এখন যে টেকনোলজিটা আসছে, আপনি দেখেন ফিঙ্গারপ্রিন্টের সাথে ন্যাশনাল আইডি কার্ডের সাথে আপনার সিঙ্ক করা হচ্ছে, এটা কিন্তু বিশাল বড় একটা কাজ। এবার আপনি দেখুন, আপনি যখন ডিভাইস কিনছেন আপনি কিন্তু একটা ডিভাইসের ওনার, এবং প্রত্যেকটা ডিভাইসে কিন্তু একটা ইউনিক IMEI নাম্বার থাকে, এবং পুরো ওয়ার্ল্ডে কিন্তু এই IMEI নাম্বার দিয়ে একটা সেটকে ট্র্যাক করা হয়। আপনি সিমটা কিন্তু যে কোনো সময় ফেলে দিতে পারেন, নর্মালি কিন্তু হ্যান্ডসেটটাকে ফেলে দেওয়া হয় না। দেখা যায় একটা হ্যান্ডসেটের মধ্যে কিন্তু সে 3টা বা 4টা সিম ইউজ করছে, যখন ক্রাইম করা হয় তখন দেখা যায় একটা ডিভাইসের মধ্যে কিন্তু 4-5টা করে সিম সে ইউজ করে, কিন্তু সিমটা কিন্তু সেটটা কিন্তু ফেলে দেয় না। সেক্ষেত্রে আমরা বলছি যে সিমের সাথে সাথে কিন্তু সেটের রেজিস্ট্রেশনটা খুব বেশি ইম্পর্টেন্ট। অনেকগুলো সুবিধা আছে, আমি কয়েকটা ইস্যু আসি। প্রথমে যদি বলি যে আপনি যদি দেখেন যে বাংলাদেশে কিন্তু এখন একটা বিশাল পরিমাণে ইলিগেল সেট ইম্পোর্ট হচ্ছে বিকজ অফ ট্যাক্স।
আগে আমাদের মাত্র 10% মোবাইলের উপর ইম্পোর্ট ট্যাক্স ছিল, সেটা এখন চলে আসছে 24%। এবং আপনি জানেন যে একটা স্মার্টফোনের হিউজ মার্কেট প্রসার হচ্ছে এবং স্মার্টফোনের প্রাইসটা কিন্তু অনেক বেশি, সেই জায়গায় কিন্তু খুব বেশি ভাবে পরিমাণে আপনি একটা ইলিগেল হ্যান্ডসেট ঢুকছে। সো এখন মার্কেট যেখানে 10% ছিল সেখানে তখন ইলিগেল হ্যান্ডসেট ইম্পোর্ট হতো 4%, আর এখন যখন সেটা 25% আসছে তখন ইলিগেল হ্যান্ডসেট ইম্পোর্টের সংখ্যা চলে গেছে 30%। একটা বিশাল বড় ইলিগেল হ্যান্ডসেট ইম্পোর্ট হচ্ছে। এই ইলিগেল হ্যান্ডসেট ইম্পোর্টের অনেকটাই কিন্তু আপনার হচ্ছে গিয়ে রিফাবলিশড হ্যান্ডসেট, কপি হ্যান্ডসেট, ক্লোন করা হ্যান্ডসেট, এবং সেগুলোতে কখনই কিন্তু আইমি নাম্বারটা লিগেল ওয়েতে আসতেছে না, এবং আইমি নাম্বারগুলো ডুপ্লিকেট আইমি নাম্বার। ফলে দুই দিক থেকে নিরাপত্তা নিশ্চিত করা যাবে। একটা ইল্লিগাল যেই হ্যান্ডসেটগুলি আসছে সেগুলিকে রক্ষা করা, আবার অন্যদিকে যে ইউজার আছে তারাও হয়তো এক ধরনের সুবিধা পাবে। রিজন, আপনার কাছে আবার ফিরে আসবো একটা ছোট বিরতির পর। খাতুনগঞ্জ থেকে মতিঝিলে নিচ্ছে একটা বিরতি। বিরতির পর ফিরে এলাম। ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশ মোবাইল আমদানিকারক সংগঠনের সভাপতি রুহুল আলম আল মাহবুব। স্বাগত মাহবুব আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমরা আসলে এই মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন নিয়ে আলোচনা করছিলাম বিরতির আগে। এই বিষয়ে আপনার কাছে একটু জানতে চাইবো যে নিবন্ধন প্রক্রিয়াটি কেমন হলে মনে করেন যে, কারণ আমরা এখন দেখছি সিম রেজিস্ট্রেশনের যে প্রক্রিয়াটি আছে সেই একই রকম প্রক্রিয়াতে হবে নাকি ভিন্ন কোনো প্রক্রিয়ায় হবে, একটু যদি বলেন। ধন্যবাদ আপনাকে। আসলে সিম রেজিস্ট্রেশন এবং আমাদের যে আইএমই রেজিস্ট্রেশন সেটা আসলে একই প্রক্রিয়া না। আমাদের আইএমই রেজিস্ট্রেশনটা হচ্ছে মোর সিস্টেম বেসড। এটা এরকম একটা প্রক্রিয়া। এটা গ্রাহক পর্যায়ে হবে কিনা? হ্যাঁ, এটা গ্রাহক পর্যায়ে হবে। সো এটা আসলে একটা বড় ধরনের একটা সিস্টেম। সো এখানে আসলে সবার কাছ থেকে সহযোগিতা আসতে হবে। প্রথমত যেটা দরকার, অপারেটরদের উইলিংনেস থাকতে হবে, তারপরে ল এনফোর্সমেন্ট এজেন্সিরও উইলিংনেস থাকতে হবে, এবং একটা পর্যায়ে হয়তো ইম্পোজই করতে হতে পারে। আর অফকোর্স আমাদের পক্ষ থেকে, আমাদের বিএমপির পক্ষ থেকে সর্বোচ্চ যেখানে সহযোগিতা করে সেটা করতে হবে। সো প্রথম কথা হচ্ছে আমাদের মাইন্ডসেট আগে ঠিক করতে হবে যে আমরা আসলে এটা কত দ্রুত আমরা একটা ইন্ডিভিজুয়াল হ্যান্ডসেটকে আমরা রেজিস্ট্রেশন করতে চাই। তারপরে আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে ইআইআর প্রজেক্টের আগে সেটা হচ্ছে আমরা একটা ডাটাবেস প্রস্তুত করতে যাচ্ছি। সো এই ডাটাবেসটা বিটিআরসির সহযোগিতায় তত্ত্বাবধানে হচ্ছে। সো এটা প্রায় শেষের দিকে। সো প্রবাবলি আমরা ইন এ মান্থ আমরা এটাকে আমরা একটা বাস্তব রূপ দিতে পারবো। সেটা হচ্ছে আমরা যতগুলা হ্যান্ডসেট আমরা আমদানি করি, বৈধভাবে আমদানি করি, বিটিআরসির পারমিশনে আমদানি করি, সেই ডাটাবেসটা আমরা বিটিআরসির মাধ্যমে সংরক্ষিত হবে একটা সার্ভারে। সো এই প্রথম প্রক্রিয়াটা যদি আমরা সাকসেসফুলি করে ফেলতে পারি, তার পরবর্তী পদক্ষেপ হচ্ছে এটাকে ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্ট্রেশনের মাধ্যমে এটাকে রেজিস্ট্রেশন করা, এটাকে একটা হোয়াইট লিস্ট তৈরি করা। হোয়াইট লিস্ট মানে যেই প্রোডাক্টটা বা যে আইএমইটা বা যেই হ্যান্ডসেটটা আমাদেরকে বৈধভাবে আমদানি আমরা করেছি এখানে। সো তারপরের পার্টটা হয়ে যাবে হচ্ছে অপারেটরের হাতে এবং বিটিআরসির কাছে। সো বিটিআরসি সেই ক্ষেত্রে যখন এই যে অপারেটরের কাছে বলছেন, সেই ক্ষেত্রে কি হ্যান্ডসেট এবং সিম এই দুইটার মধ্যে কোনো লুপ থাকার সম্ভাবনা আছে, মানে নিশ্চিত করা যায়? এক্স্যাক্টলি, যখন হ্যান্ডসেটটা বৈধভাবে আমদানি হবে, সে আইএমই নাম্বারটা যখন আমাদের সেন্ট্রাল ডাটাবেজে থাকবে এবং এটা যখন ইআই এর মাধ্যমে শেয়ার করা হবে অপারেটরদের সঙ্গে, সো অপারেটররা শুধু বৈধ হ্যান্ডসেটটাই তারা তাদের নেটওয়ার্কে এটা অ্যাক্সেস দিবেন। সো একদিকে সিমটাও এখন হচ্ছে রেজিস্টার্ড হয়ে গেল, অপরদিকে হ্যান্ডসেটটাও রেজিস্টার্ড হলো। সো রেজিস্টার্ড হ্যান্ডসেট বা বৈধভাবে আমদানিকৃত হ্যান্ডসেটটাই শুধু সিমের অ্যাক্সেস পাবে, আর অন্যভাবে অবৈধভাবে আমদানিকৃত হ্যান্ডসেট মিনস যারা হচ্ছে কি মানে চোরাচালার মাধ্যমে আমদানি করে, পাশাপাশি বিভিন্ন কপি হ্যান্ডসেট, তারপর আরেকটা আছে যে রিফারবিশড হ্যান্ডসেট, যেগুলো হংকং বা সিঙ্গাপুর, দুবাইয়ে ব্যবহৃত হয়, সেই ব্যবহৃত হ্যান্ডসেটগুলো আসে, সেগুলার অপারেটর এন্ডে মিনস আপনার নেটওয়ার্ক আর অ্যাক্সেস পাবে না। সো এটা যদি হয় 100% নিশ্চিত হবে কনজিউমার রাইটস। একজন কনজিউমার চাই তার হ্যান্ডসেটটা বৈধভাবে আসুক, হ্যান্ডসেটটা তার রিফারবিশ যেন না হয়, সে চায় কোনো কপি হ্যান্ডসেট যেন সে না কিনে। সো একজন গ্রাহক কিন্তু অনেক সময় দেখেছি
সে যে টাকাটা ব্যয় করে একটা দোকানে গিয়ে সে একটা হ্যান্ডসেটের যেটা ন্যায্য দাম হচ্ছে সেটা ব্যয় করে, কিন্তু নেওয়ার পর সে বুঝতে পারে যে হ্যান্ডসেটটা আসলে কপি একটা হ্যান্ডসেট। সো কাস্টমার অনেকভাবে এখন প্রতারিত হচ্ছে। আর সরকারের যদি আমরা সিকিউরিটি আর আদার অ্যাসপেক্ট নিয়ে যদি আমরা চিন্তা করি, সে আইএমইগুলো যেগুলো ডুপ্লিকেশন হয়, যে আইএমইগুলো সেগুলো ফেক আইএমই। সো একটা সিমের এগেইনস্টে দেখা গেল কি 500 আইএমই রেজিস্ট্রেশন হচ্ছে। সো সরকার কিন্তু আইএমইগুলোকে ট্র্যাক করতে পারে না। সো যখনই এই সিস্টেমটা ইমপ্লিমেন্টেড হবে, গভর্নমেন্ট সাথে সাথে জেনে যাবে যে এই আইএমইটার মালিককে, কারণ এই আইএমইটার মালিক একজনই হবে। সো এটা একটা যুগান্তকারী পদক্ষেপ হবে কিন্তু বাংলাদেশের সেই মোবাইল ক্ষেত্রে ইন্ডাস্ট্রির জন্য। সেকেন্ডারি যে হ্যান্ডসেট ব্যবহারের একটা বড় মার্কেট আছে, তারা কি কোনো সমস্যায় পড়বেন নাকি সেক্ষেত্রে? কারণ সিম যেমন, তো এটা একটা যুগান্তকারী পদক্ষেপ হবে কিন্তু বাংলাদেশের সেই মোবাইল ক্ষেত্রে ইন্ডাস্ট্রির জন্য। সেকেন্ডারি যে হ্যান্ডসেট ব্যবহারের একটা বড় মার্কেট আছে, তারা কি কোনো সমস্যায় পড়বেন নাকি সেক্ষেত্রে? কারণ সিম যেমন ট্রান্সফার করে নেওয়া যায়, সেরকম আইএমইটাও ট্রান্সফার দ্যাট ইজ অলসো পসিবল। সো আইএমই যেটা হচ্ছে কি বৈধভাবে আসবে সেটাই তখন মার্কেটে যায়। এখন আপনারা দেখেছেন কিনা আমি জানি না, একটা বড় ধরনের চোরাই মার্কেট তৈরি হয়েছে। আপনি রাস্তার মধ্যে যদি হেঁটে যান, রিক্সায় যান, বাসে যান বা ট্রেনে যান, আপনি দেখবেন যে নানাভাবেই কিন্তু হ্যান্ডসেটগুলো চুরি হচ্ছে। সো এই চোরাই মার্কেটটা কিন্তু কেউ কন্ট্রোল করতে পারছে না। যদি বৈধভাবে আমদানিকৃত হ্যান্ডসেটটা যদি রেজিস্ট্রেশনে যায় বা নেটওয়ার্কে যায়, আর এই চোরাই হ্যান্ডসেটগুলো যখন কেউ একজন কমপ্লেন করবে, এই হ্যান্ডসেটটা তখন কিন্তু অপারেটররা তার সিম থেকে বা তার নেটওয়ার্ক থেকে ডিসকানেক্ট করে দিবে। সো একজন যখন চোর এই হ্যান্ডসেটটা তার নেটওয়ার্কে অ্যাক্সেস দিতে পারবে না, তখনই কিন্তু আপনার চোরাই মার্কেটটা বন্ধ হয়ে যাবে। মানে এটার আর কোনো ইউটিলিটি থাকবে না, আরেকজন নিয়ে যদি ব্যবহার করতে না পারে, ফলে এটার কোনো মূল্য থাকে না। এটা একটা এটার ভালো ইমপ্যাক্ট দিক। হবে আমাদের জাতীয় জীবনে বিশাল, যেটা আজকে আমরা এখনো ভালোভাবে ভিজুয়ালাইজ করতে পারছি না। রেজন, আপনার কাছে একটু আসছে যে চোরাই মার্কেট এবং আরো একটি যে বিষয়টা আগেও আপনি বলছিলেন যে একটা অবৈধ পথে একটা বড় অংশে হ্যান্ডসেট আসে, এবং সেখানে কিন্তু দুই রকম সমস্যা হয়। একটা হচ্ছে সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে, আবার অন্যদিকে ক্রেতাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। সে হয়তো জেনুইন দামে একটা ফেক ফোন কিনছে। তো এইগুলি রোধ করার জন্য এটা কতটুকু কার্যকর হবে? এবং আর একটা সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন আছে যে চোরাইটা কমানোর জন্য আপনাদের দিক থেকে কি পরামর্শ? আচ্ছা, আমি বলি যে এটা কিন্তু আমরা টেকনোলজি, আমি যেটা বলছিলাম যে আমরা কিন্তু উইদিন মিনিট বন্ধ করতে পারি। কিভাবে? বাংলাদেশের যতগুলো লিগ্যাল সেট ইম্পোর্ট হয়, প্রত্যেকটা লিগ্যাল সেটের ইম্পোর্টের আইএমইআই নাম্বার থাকে, এবং এই আইএমইআই নাম্বারগুলো আমাদেরকে বিটিআরসি অ্যাপ্রুভ নিতে হয়। সো বিটিআরসি, সাপোজ আমি যদি 10,000 সেট ইম্পোর্ট করি, আমাকে 10,000 আইএমইআই নাম্বার বিটিআরসি জমা দিতে হয়। কিন্তু এখন যেটা হচ্ছে সেটা বিটিআরসি শুধু বিটিআরসি কাছে থাকছে। আমরা যদি বলি বিটিআরসি যেসব আইএমইআই নাম্বারগুলো অ্যাপ্রুভ করছে, সেই আইএমইআই নাম্বার ছাড়া কোনো আইএমইআই নাম্বার বাংলাদেশে আর চলতে পারবে না, তাহলে কিন্তু উইদিন এ মিনিট আপনার ইলিগাল সাথে সাথে বন্ধ হয়ে যায়। তার মানে ক্রেতার কিন্তু দোষ নেই। ক্রেতা কিন্তু বাজারে গিয়ে একটা হ্যান্ডসেট কিনছে, ও বাজারে পাচ্ছে দেখে কিনছে, ও কিন্তু একদমই কোনো প্রবলেম নেই। আমাদের রক্ষা করা উচিত যে সে কি হ্যান্ডসেটে যাচ্ছে সেটা লিগেল কিনা। কিন্তু আমরা যে বিটিআরসি থেকে এখন অ্যাপ্রুভ নিচ্ছি, সেটা শুধুমাত্র বিটিআরসি আমার মধ্যে সীমাবদ্ধ থাকছে। যখন এটা একটা সেন্ট্রাল আইএমইআই ডাটাবেজ হবে, তখন কিন্তু আমার কাস্টমস চেক করতে পারবে, আমার অপারেটর বলতে পারবে যে এই আইএমইআই নাম্বার ছাড়া আমি কোনো নাম্বার বাংলাদেশের নেটওয়ার্কে অন হতে পারবে না, এবং কাস্টমারও কিন্তু সে আইএমইআই নাম্বার সে শর্টকাট অথবা সার্ভারে গিয়ে চেক করতে পারবে এই আইএমইআই নাম্বার কে ইম্পোর্ট করেছিল, কোন সময়, এবং এটা কি লিগ্যাল হ্যান্ডসেট কিনা। সো পুরো জিনিসটি আপনার কভার হয়ে যায় শুধু একটা কাজের মাধ্যমে। মানে হ্যান্ডসেটটার বলা যায় যে একটা প্রোফাইল তৈরি হয়ে যাবে, যেটা অন্তত 4-5টা জায়গা থেকে প্রত্যেকটা স্টেক হোল্ডারই এটা অ্যাক্সেস করতে পারবে। সেটা তো একটা দিক আছে। আর একটা যেটি সাপ্লিমেন্টারি, যে চোরাচালানিটা কমানোর জন্য আপনাদের দিক থেকে কি? আচ্ছা, চোরাচালানি এখানে আমি বলি, আসলে প্রথমত যেটা আমরা বলছিলাম যে ট্যাক্স একটা বিশাল বড় ইস্যু দাঁড়িয়েছে। যে মাত্র বাংলাদেশের, আপনি জানেন আজকে দিন পর্যন্ত 1.5 কোটি লোকের হাতে স্মার্টফোন আছে। স্মার্টফোন মার্কেট যদি আপনি পেনিট্রেশন দেখেন, সেটা 20%-এর নিচে। কিন্তু আমরা টার্গেট করছি সেই স্মার্টফোন কিন্তু আস্তে আস্তে আপনি এটা পুরো 100%-এ যাবে। তার মানে পুরো 6 থেকে 7 কোটি লোক এখন অপেক্ষা করছে স্মার্টফোন কেনার জন্য, এবং ফিউচার ফোন কিন্তু আস্তে আস্তে পুরো জিনিসটা রিসলভ হয়ে যাবে। তাহলে এই যে স্মার্টফোনের একটা বড় অংশ আসতেছে, এটা কিন্তু বড় একটা কাজ হচ্ছে আপনার ট্যাক্সের ইস্যু। যে ট্যাক্সের কারণে 25% ট্যাক্স, আমরা যেটা বলছি 25% ট্যাক্স কিন্তু এই চোরাচালানটাকে ইন্সপায়ার করে 30% আসছে, যেটা 4% ছিল। আমাদের প্রথম হওয়া উচিত যে এই ট্যাক্সটা যদি ব্যবধানটা কমে, তাহলে চোরাচালানটা অনেকাংশে কমে। দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা যদি আইএমইআই রেজিস্ট্রেশনটা করি, তাহলে তো সম্পূর্ণভাবে করা সম্ভব। তৃতীয়ত আমরা যে কাজটা এখন বেশি করছি, সেটা হচ্ছে গিয়ে কাস্টমারদেরকে অ্যাওয়ারনেস বাড়াচ্ছি, এবং আমরা একটা সেন্ট্রাল আইএমইআই ডাটাবেস করছি, যেখান থেকে কাস্টমাররা উইদিন নেক্সট মান্থ থেকে যখন একটা হ্যান্ডসেট কিনতে যাবে বাজারে, তখন কিন্তু সে ওই শর্ট কোডের মাধ্যমে অথবা ইন্টারনেটে গিয়ে সে চেক করতে পারবে এই আইএমইআই নাম্বারটাকে লিগ্যাল ওয়েতে বাংলাদেশে
ইম্পোর্ট হয়েছে কিনা, সেই জায়গাটা আমরা একটা বিশাল বড় অ্যাওয়ারনেসে কাজ করছি মার্কেটিংয়ে। মাহবুব সাহেব, আপনার কাছে এই ট্যাক্সের বিষয়টা একটু জানতে চাই যে আপনারা নিশ্চয়ই সরকারের সঙ্গেও আলোচনা করছেন, সেক্ষেত্রে ট্যাক্সেশনটা কিরকম হলে পরে মনে করেন যে চোরাচালানটাও কমবে আবার সরকারের স্বার্থ আসলে রক্ষা হবে? আপনাকে একটু হিস্ট্রি দিতে হবে, আর নাহলে হয়তো বা বিষয়টা এত ভালোভাবে বোঝা যাবে না। সো ব্যাক ইন 2006-07 দিকে আমাদের ট্যাক্সেশন ছিল পার হ্যান্ডসেট, এটা একবার ছিল 300 টাকা, একবার ছিল 200 টাকা, তারও আগে আরো অনেক বেশি ছিল। তখন পুরো মার্কেটে ছিল মানে চোরাচালানের মাধ্যমে, গ্রের মাধ্যমে আমদানিকৃত। সো যখন 200 টাকা 300 টাকা হলো, তখন কিন্তু চোরাচালানের হ্যান্ডসেটের সংখ্যা কিন্তু হয়তো 1-2% ছিল। সো ইট ওয়াজ অলমোস্ট জিরো। সো তারপরে আসলো 10%। সো 10% পর্যন্ত আমাদের ছিল 2013 এবং 14 সন পর্যন্ত। সো তখন দেখা গিয়েছিল যে আমাদের এই স্মাগল হ্যান্ডসেটের পার্সেন্টেজ ইট ওয়াজ অ্যারাউন্ড 5%। সো গত 2 বছর আগে আমাদেরকে বলা হলো বা আমরা বিভিন্ন জায়গা থেকে জানলাম যে কি হয়, বাংলাদেশে হ্যান্ডসেট ম্যানুফ্যাকচারিং হবে। সো কেউ না কেউ হ্যান্ডসেট ম্যানুফ্যাকচারিং এর কথা বললো এবং ট্যাক্সটা এখন 10% থেকে আজকে এখানে চলে আসলো প্রায় ইফেক্টিভ 24%-এর মতো। কারণ এখানে এটা কি মানে যারা ম্যানুফ্যাকচারার তারা প্রোটেকশন চাইলো সরকারের কাছে? তারা বলল যে তারা ম্যানুফ্যাকচারিং করবে, সেই জন্য তারা বিল অফ হ্যান্ডসেটের উপর ট্যাক্স ইনক্রিজ চাইলো। সো সরকারও মনে করলো যে ম্যানুফ্যাকচারিং যারা করতে চায় তাদেরকে বেনিফিট দেওয়া দরকার, অথবা হোয়াট এভার দ্য রিজনস আর, তারা ট্যাক্স ইনক্রিজ করলো। সো 10% থেকে যখন এটার ইম্প্যাক্ট প্রায় 24% এখন হয়ে গেল, এই 4% বা 5% যেখানে গ্রে হ্যান্ডসেটের কন্ট্রিবিউশন ছিল, সেটা এখন 30-40% হয়ে গেল। সো সত্যি কথা বলতে কি, আমাদের বর্ডার ইজ ওপেন, আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সি অনেকভাবে অনেক কাজে ব্যস্ত। সো তাদের পক্ষে কিন্তু এই সব জায়গায় পাহারা দিয়ে কিন্তু এটা সম্ভব না, কারণ যখন লিকেজ থাকে তখন কোনো না কোনোভাবে এটা কিন্তু মানে আসতেই থাকে। সো এক নাম্বার হচ্ছে কি, হয়তোবা আমাদের এআই এর ইমপ্লিমেন্টেশন করতে হবে দ্রুত, যাতে করে আমরা সিস্টেম থেকে এটা বন্ধ করতে পারি, নেটওয়ার্কে অ্যাক্সেস নেবে না। আর যদি চোরাচালান কিন্তু হ্যান্ডসেটকে যদি আমরা নিরুৎসাহিত করতে চাই, আমাদের প্রথমেই মনে রাখতে হবে এই হ্যান্ডসেটটা হচ্ছে কি ইজিলি পোর্টেবল, সহজে আমরা বহন করতে পারি। সো সহজে বহন করার কারণে কোনো না কোনোভাবে চলে আসে। তো সেটা যদি আমরা কনসিডারেশন নেই, তখন আমরা মনে করি যে এটা সর্বোচ্চ 10-15%-এর মধ্যে যদি রাখতে পারি, তাইলে আমাদের মনে হয় যে এটা আবার 5%-এর মধ্যে ব্যাক করবে। আর হ্যান্ডসেট যেখানে আমাদের ধরেন দামি হ্যান্ডসেটের ধরেন এখন প্রাইস 50,000 বা 70,000 টাকা, সেখানে আমাদেরকে যারা বৈধভাবে আমদানি করি 24% যদি ট্যাক্স দিতে হয়, এটা ট্যাক্স এসে পড়ছে 15-20 হাজার টাকা। আর এখানে যেখানে বাংলাদেশ থেকে প্রতিনিয়ত অনেক লেবার আসছে বা আরো অনেক লোকজন আসছে, তারা কিন্তু ইজিলি কিন্তু এই হ্যান্ডসেটগুলো তারা বহন করে নিয়ে আসছে। সো এই ট্যাক্স ইম্প্যাক্টের কারণে কিন্তু আমরা দেখছি গত 2 কোয়ার্টারে কিন্তু স্মার্টফোনের কোনো গ্রোথ নাই। এন্ড ওভারঅল আমরা দেখেছি 2014 থেকে 2014-15 আর 15-16-এর মধ্যে কিন্তু আপনার হ্যান্ডসেটের কিন্তু কোনো গ্রোথ আমরা দেখতে পাচ্ছি না। সো নাম্বার 1 হচ্ছে আমাদের ট্যাক্স ব্যারিয়ার এন্ট্রি রেঞ্জে। সো এন্ট্রি রেঞ্জে যদি আমরা ট্যাক্স ব্যারিয়ারটা কমাই দিতে পারি 25% থেকে, এটাকে আমরা যদি 10%-এ নিয়ে আসতে পারি, তাইলে কিন্তু আমাদের সরকারের রাজস্ব কিন্তু আরো অনেকভাবে আর্ন করা সম্ভব। লাইক আমাদের ডেটা রেভিনিউ ইজ রিয়েলি ইনক্রিজিং, তারপর অনেক ভ্যালুয়েশন সার্ভিস আছে, সেখান থেকে সরকার যখন একদিকে রাজস্ব আসবে, আমরা আশা করি যে চোরাচালান কিন্তু হ্যান্ডসেট যেটা 30-40% এখন আসছে, সেটা বন্ধ হয়ে যাবে। সো ফাইনালি সরকার রাজস্ব যেমন বাড়বে, পাশাপাশি অবৈধ হ্যান্ডসেট বাংলাদেশে আর এ পর্যায়ে থাকবে না, এটা একদম সর্বনিম্ন পর্যায়ে চলে আসবে। একদম শেষ পর্যায়ে চলে এসেছি, একটু জানতে চাইবো যে নিবন্ধন করার প্রক্রিয়াটি যেটি আগেও জানতে চেয়েছিলাম, যে সেই ক্ষেত্রে আমরা যে সিমের যে অভিজ্ঞতাটি, যারা ইতিমধ্যে হ্যান্ডসেট ব্যবহার করছেন তাদের নতুন করে করতে হবে, কিন্তু যারা নতুন করবেন তাদের তো নিশ্চয়ই এটা দোকান থেকে এটা আগে থেকেই করা থাকবে, ফলে যারা নতুন কিনছেন তাদের নতুন করে রেজিস্ট্রেশনের দরকার হবে না, কিন্তু এখনকার ব্যবহারকারীদের দরকার হবে। মানে কি বিষয়টা হবে? অথবা এমন হতে পারে আমি যদি বৈধ জায়গা থেকে কিনে থাকি, তাহলে হয়তো এটা ইতিমধ্যেই বিটিআরসির কাছে আছে। আচ্ছা, এখানে আমি বলি যে এটা একটা লং প্রসিডিউর। এটা মিনিস্টার সব বলেছেন যে এটা ইমিডিয়েটলি শুরু করা সম্ভব না। হ্যান্ডসেট রেজিস্ট্রেশন প্রথমে বলি আমাদের ইমিডিয়েটলি হচ্ছে না, এটা একটা অনেক সময় নিয়ে করতে হবে।
এটা আপনি একটু খেয়াল রাখবেন, সিম কিন্তু আপনি চেঞ্জ করছেন না 10 বছরও 15 বছরও, কিন্তু সেট কিন্তু আপনি চেঞ্জ করছেন 2-3 বছরে। সো আপনি যদি স্টেপটা নেন তাহলে হয়তো এখন থেকে 3 বছরে গিয়ে আমার বাংলাদেশের সব হ্যান্ডসেট এক্সচেঞ্জ সম্ভব। সো এটা একটা লং টাইম প্রসিডিউর। আমরা এটাকে 3টা ধাপে করছি। প্রথমে একটা সেন্ট্রাল আইএমইআই ডাটাবেস করছি, যে আইএমই নাম্বারটা আমাদের অপারেটর, কাস্টমস, বিটিআরসি, কাস্টমার সবাই চেক করতে পারবে যে আমার আইএমই নাম্বারটা লিগ্যাল কি লিগ্যাল না। সেকেন্ড পর্যায়ে আমরা যাচ্ছি ইআইআর, ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্ট্রেশন, যেটা বলছি। ইআইআর করলে যেটা হবে যে ফিউচারে যত অবৈধ লিগ্যাল সেট ইম্পোর্ট হবে শুধু সেগুলি বাংলাদেশের নেটওয়ার্কে অ্যাক্টিভ থাকবে। আর বাংলাদেশে যে হ্যান্ডসেটগুলো আছে সেগুলো সবগুলো আমরা সার্ভারে অ্যাক্টিভ করে নিব। কিন্তু যারা অ্যাক্টিভ করে নেবে তারা হয়তো ইন্টারনেটে অথবা নেটে গিয়ে তারা স্টেপ বাই স্টেপ মানে এটা একটা প্রোটেকশন, এটা প্রোটেকশন এবং লং টাইম প্রসিডিউর। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের খাতুনগঞ্জ থেকে মতিঝিলে আমন্ত্রণ আমাদের।